ডেইলি ব্লগের সবচাইতে বড় চ্যালেঞ্জ কোনটা আমি আপনাদেরকে বলি। কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলাম যে ডেইলি ব্লগ করার সবচাইতে বড় চ্যালেঞ্জ কি। ম্যাক্সিমাম মানুষজন অ্যান্সার দিছে অলসতা, রেগুলার কন্টেন্টের টপিক না পাওয়া, এডিট করা, শুট করা। কেউ কেউ বলছে টিম নাই, একলা একলা। কেউ কেউ বলছে যাওয়ার কোনো জায়গা নাই তাই। কিন্তু আমার কাছে ব্যাপারটা অন্যরকম। আপনারা যে প্রবলেমগুলোর কথা বলছেন এই প্রবলেমগুলো আমি নিজেও মানতাম, বাট আমার কাছে এখন নতুন একটা রিজন রিয়েলাইজেশন হচ্ছে। কারণ এই যতগুলো প্রবলেমের কথা আপনারা বলছেন প্রত্যেকটা প্রবলেম কম বেশি আমি সলভ করার জন্য ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ সলভ করছি। আমার কাছে প্রচুর পরিমাণে আইডিয়া আছে, আমার কাছে ভিডিও বানানোর মতো রিসোর্স আছে, আমার কাছে আলহামদুলিল্লাহ টিম আছে, আমার কাছে এডিটিং করার ক্যাপাসিটি আছে, অনেক অনেক টপিক আছে, মানে কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ঠিক আছে। বাট তারপরেও আমার ডেইলি ব্লগ করা হচ্ছে না। ডেইলি ব্লগ করলে অডিয়েন্সরা ইন্টারেস্ট পাচ্ছে না। অডিয়েন্স যখন ইন্টারেস্ট পাচ্ছে না তখন আমি নিজেও কিন্তু রেগুলার ভিডিও বানানোর ইন্টারেস্ট হারাচ্ছি। তো এইটার আসলে মূল কি রিজন হতে পারে আজকে সেটা নিয়ে কথা বলবো। ডেইলি ব্লগ বানানোর সবচাইতে বড় ইম্পর্টেন্ট ইস্যু যেটা হচ্ছে প্রেজেন্টেশন। সব কিছু থাকা সত্ত্বেও আমি যখন বানাইতে পারতেছি না বা ভালো হচ্ছে না বা মানুষজন দেখতেছে না, তার সবচাইতে বড় রিজন হইতেছে আমার ভিডিওর প্রেজেন্টেশন ভালো না। আমি যেভাবে আসলে স্টোরিটাকে প্রেজেন্ট করতেছি বা ব্লগটাকে প্রেজেন্ট করতেছি এই প্রেজেন্টেশনটা আসলে ভালো হচ্ছে না। সত্যি কথা বলতে ভিডিও এডিট করার পরে আপলোড দেওয়ার পরে আপনার নিজেরই যদি ভিডিওটা একবার দেখতে ইচ্ছে না করে তাহলে আপনার বুঝতে হবে যে আসলে আপনি ভালো এডিট করেন না। ফোকাস দিয়েছি প্রেজেন্টেশন যেন ভালো হয়। তো আপনাদের যদি সাজেশন থাকে অবশ্যই জানাবেন। হ্যালো বিল্লু, আপনারা প্রথমেই বলে বসবেন যে ভাই আপনি নিজেই ভালো প্রেজেন্টেশন পারেন না, নিজেই ভালো স্টোরি টেলিং করতে পারেন না, আর আপনি আসছেন আমাদেরকে শিখাইতে। আমি নিজেই শিখতেছি, আমি নিজেই প্র্যাকটিস করতেছি, কোন পোর্শনগুলো ডেভেলপ করা দরকার, কীভাবে ডেভেলপ করা দরকার এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, স্টাডি করতেছি। কন্টেন্ট ক্রিয়েটর দুই ধরনের হয়। একটা হইতেছে যে একটা টপিকের উপর বেস করে সে ভিডিও বানায়, সে জানে কি কি শর্ট নেওয়া লাগবে, কি কি কথা বলতে হবে, কি কি টপিক নিয়ে আলোচনা করতে হবে। আর আরেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আসলে সারাদিনের ভিডিওগুলো নেওয়ার পরে একটা লাইন আপ দাঁড় করায়, একটা থিম দাঁড় করায় বা একটা টপিকের উপর বেস করে সেই ভিডিওটা দাঁড় করায়। আমি দুইটার মাঝামাঝি, আমার কাছে মাঝে মাঝে টপিক থাকে, মাঝে মাঝে টপিক থাকে না। দুইটার মাঝামাঝিতে এটাকে মিক্স করা এবং এই দুইটাকে মিক্স করে একটা সুন্দর প্রেজেন্টেশন রেডি করাটা আসলে আমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আমার মাথায় যখন যেই থটটা আসে এটাই আমার জন্য টপিক। আমার মাথায় ঘুরতেছে কিভাবে ভালো প্রেজেন্টেশন দেওয়া যায়, আর সেই জন্য এই টপিক নিয়েই আজকে ভিডিও বানাইতেছি। আমার মনে হয় যে আমি এই ভিডিওটা বানানোর সাথে সাথে আপনারা যারা দেখছেন আপনারা যদি সাজেশন দেন যে প্রেজেন্টেশনগুলো এমন হওয়া উচিত, তাহলে আমার মনে হয় আমি একটা ভালো গাইডলাইন পাবো। পাশাপাশি আমি নিজে প্র্যাকটিস করে দেখতেছি জিনিসগুলো কেমন লাগে বা আমার জন্য কনভিনিয়েন্ট হয় কিনা, দ্যাটস ইট। আচ্ছা, ভিডিওতে ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমি যেই জিনিসগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছি বা যেই জিনিসগুলো করার জন্য চেষ্টা করতেছি তার এক নাম্বার হইতেছে আমি চাইতেছি মাল্টি কিছু ক্লিপ নিতে। হ্যাঁ, যেন ভিডিওতে একদমই শুধুমাত্র গোপ্রো ক্যামেরার ভিউ থাকার পাশাপাশি আরও কিছু অ্যাঙ্গেলের ভিডিও নিতে, যেটা হইতে পারে আমার ফোন দিয়ে নেওয়া, হইতে পারে গোপ্রো দিয়ে নেওয়া। বাইকারদের পয়েন্ট অফ ভিউ যেই প্রিভিউটা আছে এই প্রিভিউর পাশাপাশি আরও কিছু অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করতেছি। যত বেশি অ্যাঙ্গেল হবে ভিডিওটা আসলে তত লুক্রেটিভ হবে, তত সাজাইতে সুন্দর লাগবে বা প্রেজেন্ট করতে সুন্দর লাগবে। হ্যাঁ, মাল্টি অ্যাঙ্গেল থেকে ক্লিপ নেওয়ার পরে যে জিনিসটা লাগবে যে আমার টোটাল স্টোরি লাইনের বা টোটাল কন্টেন্টের একটা শিরোনাম লাগবে বা একটা স্টার্টিং লাগবে। মানে একটা স্টোরি লাইন আপের বা একটা গল্পের একটা ইন্ট্রো থাকবে, একটা মেইন বডি থাকবে যেটাতে আমি আলোচনা করব বা এন্টারটেইন দিব বা ইমোশন দিব বা যেই জিনিসটাতে আসলে মেইন বডি, গল্পের যে মূল বডিটা থাকবে, এরপর একটা এন্ডিং থাকবে। তবে হ্যাঁ, ব্যাপারটা হইতেছে যে আপনার টোটাল স্টোরি লাইনে ইন্ট্রোতে আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে যেন মানুষজন পুরো বডিটা দেখার জন্য আকর্ষণ পায়। যেমন আজকের ভিডিওর আকর্ষণ হচ্ছে যে কীভাবে ভালো প্রেজেন্টেশন দিব এটা নিয়ে আলোচনা করা। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা যদি মনে করে যে এই ভিডিও থেকে তারা কিছু শিখতে পারবে, তাহলে কিন্তু ওই স্টার্টিংয়ে আমি যে কথাগুলো বলছি যে কীভাবে প্রেজেন্টেশন ভালো দেওয়া যায় বা টাইটেলে যেটা আছে ওইটার ইন্টারেস্টে কিন্তু এখানে ক্লিক করবে। তো এই টোটাল ডিসকাশনটা হবে মেইন বডিতে। তো বডির পোর্শনটা আলাদা হবে যেটা এখন আমি আপনাদেরকে বলছি, আর এরপরে যে এন্ডিংটা থাকবে এই এন্ডিংয়ের পোর্শনটা আলাদা হবে। কিন্তু আমাদের যে মেইন প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন একটা ভিডিও শুরু করি এটা থিমটাকে ঠিক রাখতে পারি না। দেখা যায় একটা টপিক নিয়ে শুরু করছি, এরপরে অন্যদিকে চলে যাই। মানে বেসিক্যালি আমরা যারা ডেইলি কন্টেন্ট বানাইতে চাই বা ডেইলি ভিডিও বানাইতে চাই, তো দেখা যায় শুরু করছি একটা টপিকের কথা ভাইবা, এটা ঘুরতে ঘুরতে যায় চলে গেছে অন্য টপিকে। তো আপনাকে টপিক বা থিমটাকে টাই থাকতে হবে, থিমটাকে ফিক্স থাকতে হবে। তো থিমটাকে যদি ওকে রাখেন তাহলে আমার মনে হয় যে ভিডিও প্রেজেন্টেশন আরেকটু সুন্দর করা যায়। ভিডিওটা যে দেখছে
বা যারা দেখছে তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য ভিডিওর একটু পোর্শন পর পর ছোট ছোট করে মিউজিক দিয়ে ভিডিওটাকে আরও লুক্রেটিভ করা যেতে পারে, আরও বেটার করা যেতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আপনার যেই মিউজিকটা ভালো লাগছে সেই মিউজিকটা আপনার অডিয়েন্সের ভালো লাগবে এটা জরুরি না। সুতরাং এমন কোনো মিউজিক চুজ করার চেষ্টা করেন যে মিউজিকটা আসলে আননোন, কেউ খুব কম মানুষজন শুনছে, এবং অবশ্যই যেটা আপনার ভিডিও থিমের সাথে যাইবে। কোনো ভয়েস ছাড়া বা কোনো ভোকাল ছাড়া মিউজিকগুলো আসলে আমার মনে হয় বেশি প্রেফারেবল। আর মিউজিকের সলিউশনের জন্য ফ্রি অডিও লাইব্রেরি থেকে শুরু করে এপিডেমিক থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট আরেকদিন বানাবো। যদিও আমি অতটা মিউজিক চুজ ভালো করতে পারি না, কিন্তু তারপরে চেষ্টা করতেছি আমার ভিডিওতে ছোট ছোট মিউজিক দিতে, যেন ভিডিওটা আরেকটু সুন্দর হয়, ভিডিওর প্রেজেন্টেশনটা আরেকটু সুন্দর হয়। আরেকটা দিকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিও এডিটিং। হ্যাঁ, ভিডিও এডিটিং এখন খুব ইজি আর সিম্পল হয়ে গেছে। একটা সময় দেখা যেত যে প্রফেশনাল অ্যাপস ছাড়া ভিডিও এডিটিং করাটা কঠিন ছিল, কিন্তু এখন ক্যাপকাট থেকে শুরু করে আরও অনেক মোবাইল অ্যাপস আছে যেগুলোতে অনেক ভালো ভালো এডিট করা যায়, এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর ওই অ্যাপগুলো ইউজ করে কিন্তু ভালো করছে। ভিডিও এডিটিং করার সময় যেন বেটার একটা কোয়ালিটি অ্যাপ ইউজ করা হয়। প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাটে যত তাড়াতাড়ি শিফট করবেন তত বেটার হবে, কারণ আসলে প্রফেশনাল অ্যাপে কিছু প্রফেশনাল ফিচার আপনারা পাবেন, যেই জিনিসগুলো, যেই সাপোর্টগুলো যদি আসলেই আপনি সিরিয়াসলি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার লাগবে। যদি মনে করেন যে ক্যাপকাট বা ছোট অ্যাপগুলো ম্যানেজেবল, দ্যাটস গুড, আমি না করতেছি না। যদি আপনি প্রফেশনালি ভাবেন তাহলে আমি বলবো যে যত তাড়াতাড়ি আপনি প্রফেশনাল অ্যাপে মুভ করতে পারবেন, ফাইনাল কাট বা প্রিমিয়ার প্রো, তত তাড়াতাড়ি আপনাদের ইমপ্রুভমেন্টটা আরো বেটার হবে এবং ফাস্ট হবে। এটা ইম্পর্টেন্ট দিক, এটার দিকে খেয়াল রাখতে হবে। তবে এই জায়গাতে কিভাবে এডিট করবেন একটা ছোট্ট একটা টিপস আমি দিই, যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যাদের ভিউ হয় না তাদের একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা আমার নিজেরও আছে, যেটা হচ্ছে যে ওয়েস্টেজ ক্লিপ না আমরা কাইটা ফালা দিতে চাই। আমাদের নিজেদের ভিডিও মনে হয় যে আরে এই অ্যাঙ্গেলটা তো সুন্দর লাগতেছে, এই অ্যাঙ্গেলটা না কাইটা ফালাম না। আচ্ছা, এই কথাটা খারাপ কি কইছি, থাকুক না এই কথাটা। মানে আমরা আমাদের নিজেদের ভিডিও কাটতে চাই না, কিন্তু আপনি আপনার ভিডিও বা আমরা আমাদের ভিডিও আমাদের কাছে ভালো লাগতেছে কিনা এর চাইতে বেশি জরুরি হইতেছে যে দেখতেছে তার কাছে ভালো লাগতেছে কিনা। তো ওই জায়গা থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র যত কেটে ফেলবেন তত ভালো, কারণ এখনকার এমন একটা সময় চলে আসছে শর্টসে বা রিলসে বা টিকটকের ছোট ছোট 15 সেকেন্ডের ভিডিওগুলোতে মানুষজন বেশি অ্যাটেনশন দিচ্ছে, কারণ মানুষজন এখন যান্ত্রিক হয়ে গেছে। লম্বা সময় ধরে ভিডিও দেখার মতো সময় তাদের নাই। যত ছোট করে থিম দিতে পারবেন, যত ছোট করে তাদেরকে স্টোরি বলতে পারবেন, যত ছোট করে তাদেরকে এন্টারটেইন করতে পারবেন, তারা আপনার ভিডিও তত বেশি পছন্দ করবে। তো সেক্ষেত্রে যত পরিমাণে অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে কেটে ফেলে দিন, ভিডিও ছোট করুন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনারা বলবেন যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী, রাকিব, এরা তো 40 মিনিট 45 মিনিটের ব্লগ আপলোড করতেছে। ভাই, তাদের একটা টপিক আছে, তাদের একটা থিম আছে, তাদের একটা অডিয়েন্স আছে। যখন এমন হবে তখন আপনি বড় বড় ভিডিও আপলোড দিন। বাট এখনকার সময় ইম্পর্টেন্ট হইতেছে যত শর্টে আপনি আপনার থিমটা, আপনার স্টোরিটা বুঝাইতে পারবেন তত বেটার। তবে হ্যাঁ, এত ছোট করেন না যেটা আপনার থিমই নষ্ট হয়ে গেল, যে আপনি কক্সবাজার রওনা দিচ্ছেন এরপর আপনি সিলেট দেখাইতেছেন, মাঝখানে কি হয়েছে আপনি জানেন না। ব্যাপারটা এরকম না হোক, একটা থিম রাখতে হবে। তো আমার মনে হয় যে আসলে ভিডিও প্রেজেন্ট করার জন্য এই প্রত্যেকটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি নিজেও এই জিনিসগুলো প্র্যাকটিস করব, আর আপনাদেরকে বলবো আপনারা ওই জিনিসটা প্র্যাকটিস করেন। তো চেষ্টা করতেছি নতুনভাবে ভিডিও প্রেজেন্ট করতে। আর রাস্তার মাঝখানে সবার সামনে কথা বলা একটু চ্যালেঞ্জিং, সবাই তাকায় থাকে, বাট এই জিনিসটাও প্র্যাকটিস করতে হবে। এটা অনেক কঠিন, অনেকেই পারে না, বাট আমিও পারি না, আমিও চেষ্টা করতেছি। তো আপাতত আমি হাসান সেতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো থিম নিয়ে, নতুন কোনো মডেল ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেফলি থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ। আবুল